হ্যালো ভিউয়ার্স, ফেসবুকে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেলে বা নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলতে না পারলে এই জিনিসটা কিভাবে ঠিক করবেন? এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে আছে। তো এছাড়াও অনেকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন বা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। এই ধরনের সমস্যাটা অনেকেই সমস্যা ভুগতেছেন এবং আমাকে অনেকে মেসেজ দিয়েছেন যে এই সমস্যাটা থেকে কিভাবে ঠিক করা যায়। তো এইখানে দেখেন আমার এই যে আমার অ্যাড অ্যাকাউন্টটা এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে। এখানে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে এবং এইখানে আমার যে অ্যাড অ্যাকাউন্ট ছিল পূর্বের সেটাও আমাকে আমি এখানে অ্যাড রান করতে পারতেছি না। যদি বিলিং অপশনে আসি এইখানেও দেখেন, এইখানে বলতেছে আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কন্টাক্ট সাপোর্ট। ঠিক আছে? তো যে পেজেই যান না কেন আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেসেজ দেখাচ্ছে। তো অনেকে যারা বিজনেস ম্যানেজার নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলছেন এখানে যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলতে যাবেন এখানে নতুন অ্যাড অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। এখানেও আপনাকে রেস্ট্রিক্টেড দেখাবে। তো এই সমস্যার সমাধানটা কিভাবে করতে দেখেন এখানে ফেসবুকে আমাকে বলতেছে কনফার্ম ইউর আইডেন্টি অ্যান্ড রিকোয়েস্ট এ রিভিউ। ফেসবুক মূলত আমার আইডিটা কনফার্ম করতে চাচ্ছে। এই সমস্যাটা হয় মূলত যাদের নতুন ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা ফেসবুকে আপনার এমন কোনো অ্যাক্টিভিটিস ফেসবুকে সন্দেহ হয়, ফেসবুক তখন মনে করে যে এই আইডিটা ফেক। কোনো কারণে ফেসবুকের কোনো রুলস ভঙ্গ করার কারণে ফেসবুক তখন এই অ্যাকাউন্টটাকে আপনার তারা এই অ্যাকাউন্টটাকে আইডেন্টিফাই করতে চায় যে এটা কি একটা রিয়েল মানুষের আইডি কিনা। তো এটা অনেক কারণেই হতে পারে। তো বিভিন্ন কারণে আমাদের আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে বা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। তখনই আমাদেরকে কিন্তু আমাদের আইডেন্টি ভেরিফাই করতে হয়। আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার আইডেন্টি কার্ডটা ফেসবুকে সাবমিট করতে হয় এবং ফেসবুক সেটা 48 ঘন্টা সময় নিয়ে রিভিউ করে চেক করে দেখে যে ফেসবুকে যে তথ্য দেওয়া আছে এবং আইডেন্টি যে তথ্য দুটা সেম কিনা বা এটা আসলে একজন রিয়েল মানুষের আইডি কিনা। তখন ফেসবুক এই রেস্ট্রিকশনটা তুলে দেয়। তো আমরা আজকে আমার এই আইডিটা রেস্ট্রিকশন তোলার চেষ্টা করবো, দেখি ফেসবুক আমার আইডেন্টি রেস্ট্রিকশনটা তুলে দেয় কিনা। তো এই আইডেন্টি রেস্ট্রিকশন তোলার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো ফেসবুকে আপনার যে রিয়েল নাম সেটা দিবেন এবং আপনার রিয়েল বার্থডেটা ইউজ করবেন যেটা আপনার আইডেন্টি আইডেন্টি কার্ডের নাম অনুসারে। তো আমার এটা রিয়েল আছে, তো চলুন আমরা দেখি আমার এই অ্যাকাউন্ট আমরা ঠিক করতে পারি কিনা। আমার এই চ্যানেল ক্রিয়েটিভিটিতে আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং শিখাচ্ছি। ফেসবুক মার্কেটিং এর আমার একটা প্লেলিস্ট রয়েছে। ফেসবুক মার্কেটিং এর এই প্লেলিস্টে আপনি ফেসবুক মার্কেটিং এর A to Z অনেক বিষয় শিখতে পারবেন। ভিডিও প্লেলিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, অবশ্যই সেই প্লেলিস্টটা। তো চলুন আমাদের আজকের টপিকটা শুরু করা যাক। তো এখন আমরা আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের রেস্ট্রিকশনটা তোলার জন্য আমাদের আইডেন্টিটিটা আমরা সাবমিট করব। তো আমরা রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করি। তো এখানে আই এম এ নট রোবট এটাতে ক্লিক করি। আমাদেরকে চেক করতেছে আমরা আসলে রোবট না মানুষ। তো কন্টিনিউ যাই। তো আমরা আমাদের ফোন নাম্বারটা দেই। আমার ফোন নাম্বারে একটা মেসেজ আসছে, তো এই কোডটা আমি বসাই। ফোনে আমার কোডটা কিন্তু আসছে, আপনাদেরকে দেখাতে পারতেছি না। সেই কোডটা আমি বসাই, তারপর আমি কন্টিনিউ দেই। এখন আমার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো বসাতে হবে। এটা বসাতে হবে কি। তো আমরা এখানে আমাদের আইডি কার্ডটা আপলোড দেই। এখানে দেখছেন আমি আমার আইডি কার্ডের দুইটা পাশে কিন্তু আমি দিয়ে দিছি। আমার আইডি কার্ডের দুইটা পাশে কিন্তু আমি দিয়ে দিছি, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই আমি দিয়ে দিছি। তো আমি কন্টিনিউতে যাই। দেখেন আমার আইডেন্টি সাবমিট হয়ে গেল। এখন কন্টিনিউ দেই। আসলে কোন আসলে কোন ভায়োলেশনটা করছি আমি তো নিজেও জানি না, তাই আমি বললাম আই এম নট শিওর হুইচ পলিসি আই ভায়োলেট, সেন্ড দেই। তো আমার দেখেন রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে গেল, আমি এখন ক্লোজ দিই। তো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ফেসবুক আমাদেরকে কতক্ষণ পরে আসলে এই রেস্ট্রিকশনটা তুলে দেয়। আমি এটা রিলোড দেই, তারপর দেখি রেস্ট্রিকশনটা উঠছে কিনা। টু রিসিভ ইউর রিকোয়েস্ট ফর এ রিভিউ। তো 48 ঘন্টার সময় নেবে। দেখেন আমাকে বলতেছে যে ইউর রিকোয়েস্ট রিসিভ 48 আওয়ার। তো আমরা 48 ঘন্টা পর অপেক্ষা করি। আবার ভিডিওটা তৈরি করব আমি 48 ঘন্টা পরে এবং দেখবো আসলে আমার অ্যাকাউন্টের রেস্ট্রিকশন উঠে যায় কিনা।
তো আমরা 23 তারিখ দেখেন রিকোয়েস্টের রিভিউ অন 23 মার্চ 2024 এই তারিখে আমরা রিকোয়েস্টটা করছি এবং আমরা 48 ঘন্টা অপেক্ষা করি এবং দেখি আমার এই অ্যাড অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনটা উঠে কিনা। হ্যাঁ, তো গতকালকে আমি রিভিউর জন্য সাবমিট করেছিলাম। আজকে 24 তারিখ, এখন বাজে রাত 12:30। তো গতকালকে সকালে আমি রিভিউর জন্য পাঠিয়েছিলাম। আজকে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড উঠে দিয়েছে। দেখেন প্রত্যেকটা জায়গায় এই আমার অ্যাড অ্যাকাউন্ট, তো এইখানেও কিন্তু আমার রেস্ট্রিক্টেডটা নাই। এইখানে দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ, এইখানেও রেস্ট্রিক্টেড নাই। পেমেন্ট মেথড দেখেন, এইখানেও কিন্তু গতকালকে রেস্ট্রিক্টেড দেখাচ্ছিল, এখানেও নাই। প্রত্যেকটা জায়গা থেকে আমার কিন্তু রেস্ট্রিক্টেডটা চলে গেছে। তো আসলে এই রেস্ট্রিকশনটা তোলা কিন্তু খুব সহজ। আপনার ফেসবুক প্রোফাইলটা যদি রিয়েল হয় এবং আপনার ফেসবুকে যদি সকল তথ্য থাকে, যেরকম আপনার ডেট অফ বার্থ, নাম, লোকেশন, যদি সবকিছু ঠিক থাকে এবং আইডি কার্ড সাবমিট করেন আপনি, তো আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পর বা যে কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করে আইডেন্টিফিকেশনের জন্য, তাহলে কিন্তু আপনার রেস্ট্রিক্টটা তুলে দেবে যে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টের এখন আর রেস্ট্রিক্টেড নাই। তো যারাই আমাকে মেসেজ করেছেন বা আপনাদের কোনো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে এইভাবে ট্রাই করবেন। আসলে এভাবে ট্রাই করলে আশা করি হয়ে যাবে। যদি আপনার অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্টটা রিয়েল থাকে এবং আপনি ফেসবুকের বড় ধরনের কোনো রুলস ভঙ্গ না করে থাকেন, তাহলে ফেসবুক অবশ্যই আপনার অ্যাকাউন্টের রেস্ট্রিকশন তুলে দিবে। তো আমার ফেসবুক মার্কেটিং এর একটা প্লেলিস্ট রয়েছে, সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ফেসবুক রিলেটেড আপনি অনেক ভিডিও পাবেন। যারা ফেসবুক মার্কেটিং শিখতে চাচ্ছেন, আশা করছি এখানে বেসিক এ টু জেড অনেক বিষয় আমি ভিডিও বানাচ্ছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।